দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিলেন তাদের অধ্যত্বপূর্ণ বক্তব্য, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের কারণে বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত ছিল। তবে কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে সরকার পতনের জন্য রাজপথে বাংলাদেশের জনগণ কখনো নামে নাই। কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ওই সময় সারা দেশের জনগণের মধ্যে এই যে ছোট ছোট ক্ষোভ, যেমন ধরেন একজন গৃহিণী, তিনি গ্যাসের দাম নিয়ে সরকারের উপর বিরক্ত ছিলেন। একজন পরিবারের গৃহকর্তা বিদ্যুতের দাম নিয়ে তিনি বিরক্ত ছিলেন। একজন ঠেলাগাড়ি চালানো, একজন রিক্সা চালক, একজন হকার লোকাল চাঁদাবাজদের উপর বিরক্ত ছিলেন। প্রত্যেকটা মানুষ বিভিন্ন স্টেপে বিরক্ত ছিলেন। আবার যারা সরকারি কর্মচারী কর্মকর্তা ছিলেন, আওয়ামী লীগের বাহিরে গিয়ে আপনার বিএনপির পক্ষে অথবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যদি একটা স্টেটাস দিত, চাকরি হারাতে হয়েছে, শোকজ হয়েছে, অনেক কিছুই হয়েছে। এখানে এগুলোতে মানুষের মধ্যে যে সুপ্ত ক্ষোভ ছিল, সেগুলো যখন এই কোটা আন্দোলন সরকার পতনের একটা আন্দোলন হইল, তখন জনগণ কিন্তু রাস্তায় নামছে। আর আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন, আপনারা ঠিক এই জিনিসগুলো ভুলে গেছেন যে এই ছোট ছোট জিনিস আপনাদের জন্য বুমেরাং হতে পারে। বাংলাদেশের মানুষ একটা জিনিস তো শিখা গেছে, এই শিখাটা আপনি যখন যে ক্ষমতায় ছিল তার বিরুদ্ধে অ্যাপ্লাই করছেন, আপনি ক্ষমতায় গেলে আপনার বিরুদ্ধে অ্যাপ্লাই হবে ভাই। সাম্প্রতিক সময়ে ওয়াজের মাঠটা আমার কাছে কোথাও না কোথাও মনে হচ্ছে বেশিরভাগ জায়গায় জামাতের পক্ষে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। এমনকি এমন এমন অধ্যত্বপূর্ণ কথাবার্তা বলা হচ্ছে যা জামাতের এই যে সুসময় বা জামাতের এই যে ক্ষমতার দিকে ধাবিত হওয়ার মতন একটা পজিটিভ পরিস্থিতি, জামাতের আমির থেকে শুরু করে সাধারণ নেতাকর্মীরা একটা বড় অংশ যেভাবে জামাতকে পজিটিভলি ভাইব করতে চাচ্ছে, রিপ্রেজেন্ট করতে চাচ্ছে, অপরদিকে হাতে গোনা গুটি কয়েক নেতা ইদানিং সময় আউলাই গেছে। মনে হচ্ছে যে আওয়ামী লীগের থেকে এগুলো আরো ফেসিস্ট হয়ে যাবে। কেন? একটা মাহফিল, এটা কি জামাতের টাকার মাহফিল? একজন মানুষ কেন মাহফিলে আসবে? দিনের আলোচনা শোনার জন্য। একটা মাহফিল স্পন্সর করে কে, টাকা দেয় কে? একটা রিক্সাওয়ালা, একটা ফকিরনি, দল মত নির্বিশেষে সবাই দেয়। তো সেই মাহফিলে কারা যাবে কারা যাবে না, সেটাকে আপনি জামাতের নেতা হিসাবে নির্ধারণ করতে পারেন? অবশ্যই পারেন না। বিষয়গুলো নিন্দনীয়। সিরাজগঞ্জ ৬ আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী এবং উপজেলা জামাতের আমির মোহাম্মদ মিজানুর রহমান বলছেন, যারা দাড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নেই। কেন ভাই? হু আর ইউ টু ডিসাইড? কে আপনি যে ডিসাইড করবেন যে দাড়িপাল্লার পক্ষে অর্থাৎ জামাতের পক্ষে থাকবে না, তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই? মানে কোরআন কি জামাত একলা দখল করে ফেলছে? বঙ্গবন্ধু যেমন দখল করে ফেলছিল আওয়ামী লীগ, বিএনপি যেমন জিয়াউর রহমানকে দখলের চিন্তা করে, বেগম খালেদা জিয়ার চিন্তা করে, তা আপনিও কি কোরআন সুন্নাহ সব আপনি দখলে নিয়ে আনিছেন? এই ধরনের বেয়াদবি কথাবার্তা ভাই আপনাদের কিন্তু জামাতের জন্য ক্ষতিকর হচ্ছে। ওই যে একটা আনছে এত বছর বিএনপি করছে, বিএনপির চাইটা চুইটা যখন দেখছেন নমিনেশন পাবে না, এই যে ফজু পাগলা, আমি ডক্টর ফয়জুল হক, ফজু পাগলা, শিক্ষা বলে ডক্টরের ডিগ্রি আছে, কথাবার্তায় আচার আচরণে কোনো কিছুতে তার নাই, আগা গোড়া দেখলেই বোঝা যায় এমপি হওয়ার ধান্দা। এই যে লোকগুলা বলছে সারা জীবন অন্যায় করে বিড়িতে টান দিয়া, ভাই দেখেন জামাতে অনেক ভালো প্রার্থী আছে। আমি আমার কুমিল্লা ৫ নিয়ে বলি, আমি কুমিল্লা ৫-এ বলি, আমাদের যিনি জামাতের প্রার্থী আছেন তিনিও একজন ডক্টরেট, আরেকটা বিড়িতে বলছি, ওনার কথাবার্তা আচার আচরণ সবকিছু ভিন্ন। আর আপনি একজন ডক্টরেট হইয়া কি বক্তব্য দিলেন? এই যে আজকে জামাতের আমির যে বক্তব্য দিলেন, আপনার হচ্ছে কায়েমপুর ইউনিয়নের স্বরূপপুর, কাশীনাথপুর, আব্দুল মাজিদ হাফিজিয়া এবং দাখিল মাদ্রাসার উন্নয়ন কল্পে যেই ইসলামী জলসা বা মাহফিলের আয়োজন করা হলো, সেখানে আপনি চট করে এই বক্তব্য দিলেন যে যারা দাড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নেই। আমি অনুরোধ করতে চাই, কোরআন আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য সবাই দাড়িপাল্লার পক্ষে থাকবেন। আপনি কি মদিনা সনদে দেশ চালাবেন? দেশ কি ইসলামিক প্রজাতন্ত্রের রুলসে চলবে? ইসলামিক প্রজাতন্ত্র তো গণতন্ত্রই নাই, খেলাফততন্ত্র। তো আপনারা যখন এগুলা বলেন, আগের মতন কিন্তু মানুষ বোকা নাই ভাই। আপনার বুঝতে হবে যেটা ডিজিটাল যুগ। আপনি যেখানে বসে যে বক্তব্যটা দিচ্ছেন, মুহূর্তের মধ্যে আপনার এই বক্তব্যের জন্য 10টা ভোট তো বাড়তেছে না, বরঞ্চ পুরোটা দলকে মানুষ ধর্ম নিয়ে বাড়াবাড়ি কখনোই পছন্দ করে না। ট্রাস্ট মি। আপনি ইসলামের আইন করবেন না কি করবেন, এটার জন্য মানুষ আপনার ভোট দিবে? আপনার মনে হয়েছে যে আপনি এরকম বক্তব্য দিলে আপনি আপনার দলের জন্য কুলাঙ্গার মানে কে? যে নিজের ইয়ার মধ্যে আগুন লাগাই দেয়। তা আপনি তো নিজের যে দলটা, সেই দলটার যে ভাবমূর্তি ছিল,
নষ্ট করতেছেন। শোকস টুকস না, জামাতে অনেক যোগ্য উত্তরসূরি আছে, আমার মনে হয় এদেরকে বাদ দিয়া 2-4টার বাদ দেন। যে সাম্প্রতিক দেখেন একের পর এক এরা যেন থামছেই না। আপনি দেখছেন ধর্মের ব্যবসা, ধর্ম নিয়ে কোনো রকম কথা বলা, একটা মাহফিলে কে যাবে এটা ডিসাইড করার আপনি অধিকার রাখেন না। আর আপনার এই বক্তব্য শুধু আপনার জন্য ক্ষতিকর হয়নি, সিরাজগঞ্জ 6 আসনকে ক্ষতিগ্রস্ত করে নাই, সারা বাংলাদেশে জামাতের বিপরীতে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য আপনি সুযোগ দিয়েছেন। প্রকাশ্যে আপনার ক্ষমা চাওয়া উচিত। আমার মনে হয় যে জামাতের যারা কেন্দ্রীয় টিম আছেন এগুলোর ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার, নির্দেশনা দেওয়া দরকার। মানুষ এই ধরনের বাটপাইরা কথাবার্তা পছন্দ করে না। জামাত অনেক ভালো কাজ করছে, মানুষ জামাতকে ভালোবাসে যারা ভালোবাসার, কিন্তু এই ধরনের কথাবার্তা বললে কি হবে জানেন? ফ্লোটিং ভোটার যারা, তারা আপনাকে অপছন্দ করবে। ভালো থাকুন।